أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار নিশ্চয়ই সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর। আমরা আল্লাহরই প্রশংসা করি, আল্লাহর কাছে সাহায্য চাই এবং আল্লাহর কাছে ক্ষমা চাই। আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই আমাদের নফসের সব খারাপই থেকে এবং আমাদের প্রত্যেকটা খারাপ কাজ ও আমল থেকে। আল্লাহ যাকে হেদায়েত দেন কেউ তাকে গুমরাহ করতে পারে না, আর আল্লাহ যাকে গুমরাহ করেন তাকে কেউ হেদায়েত দিতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কেউ কোনো ইলাহ নেই, আল্লাহ একক, আল্লাহ কোনো শরীক নেই। এবং আমি ইহাও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। নিশ্চয়ই সর্বোত্তম বাণী আল্লাহর কিতাব এবং সর্বোত্তম আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আর সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো দ্বীনের মধ্যে নব উদ্ভাবিত বিষয়। আর নব উদ্ভাবিত বিষয়, প্রত্যেকটি বিষয় বিদআত, এবং প্রত্যেক বিদআত হলো ভ্রষ্টতা, আর প্রত্যেক ভ্রষ্টতাই তারই পরিণাম জাহান্নাম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু। সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আজকে এখানে এসেছেন কোরআনের এই আয়াতটা সত্য জেনে এসেছেন। এই কোরআনের আয়াত সূরা আনফালের 23 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রান লাসমাহু ওয়ালাউ আসমাউ লাতাওয়াল্লাহুম মুরিদুন। আল্লাহ যদি জানতেন যে তাদের মধ্যে কল্যাণকর কিছু নিহিত আছে তো অবশ্যই তিনি তাদেরকে শুনবার তৌফিক দিতেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা এসেছি কোরআনে কিছু কথা শোনার জন্য। আল্লাহর কাছে আমরা অশেষ শুকরিয়া আদায় করছি। আমি আগের লেকচারে বলেছিলাম গত সপ্তাহে 3টা বিষয়ের উপরে আমি লেকচার দেব। একটা হলো প্রথমে বিজ্ঞান ইসলাম, যেটা গত সপ্তাহে হয়ে গেছে। দ্বিতীয়টি বিজ্ঞান ও কোরআন, যেটা আজকে হবে। এবং লাস্টেটা হবে বিজ্ঞান ও ইসলামিক ক্যালেন্ডার। প্রত্যেকটাই বিজ্ঞানের সাথে কোরআনের সম্পর্ক, বাট একটার সাথে একটা যদি একত্র করি তাহলে একদিনই শেষ করা যাবে। মানে 3 ভাগ করে আমরা বলছি যাতে আমাদের কোরআন আর বিজ্ঞান সম্বন্ধে ভালো সম্ভব আইডিয়া বা ধারণা হয়ে যায়। তো বিজ্ঞান ইসলামে যারা ছিলেন না একটু হাত তুলবেন, কারা ছিলেন না বিজ্ঞান ইসলাম গত সপ্তাহে? মাশাআল্লাহ, অনেকেই ছিলেন না। যাও, আমরা এই ব্যাপারে যেটা বলেছিলাম সংক্ষেপে বলছি যে ইসলামের স্বর্ণযুগ ছিল। প্রথমে কোরআন থেকে বিজ্ঞান শিখে ইসলামিক বৈজ্ঞানিকরা যেসব বই লিখেছেন, শত শত বই, এই বইগুলি ইউরোপীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তক ছিল। বিখ্যাত বিখ্যাত বৈজ্ঞানিক ছিলেন, তারা অনেক অনেক বৈজ্ঞানিক দর্শনের স্রষ্টা সৃষ্টি করেছেন। তারাই প্রথম বই লিখলেন, আর কেউ লেখেনি। তারা কিভাবে লিখলেন? কোরআন থেকে বিজ্ঞানের আলো নিয়ে তারা লিখেছেন। আল্লাহ তাদের সামর্থ্য দিয়েছেন। এরপরে যখন মুসলমানরা কোরআন থেকে সরে যাওয়া শুরু করলো, আস্তে আস্তে এটা চলে গেল অন্য জাতির হাতে, অন্য ধর্মীদের হাতে। এটা মুসলমানদের অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। সেটা আমরা সেই ক্লাসে বলেছিলাম। আবার শুধু আমরা বলবো, কিন্তু ওটা একটা লম্বা ক্লাস ছিল, প্রায় 112টার মতো স্লাইড ছিল। তো ওইখানে স্লাইড সবগুলির কাছাকাছি নাই, আবার নতুন করে স্লাইড হয়েছে। তা আমরা যে আবার শুধু জিনিসটা বলবো, কারণ ওটা খুবই ইম্পর্টেন্ট যে ইসলামিক বিজ্ঞানের গুরুত্ব কি সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এবং বৈজ্ঞানিকভাবে। আজকে এরপরে যে সাবজেক্টটা বলবো বিজ্ঞান ইসলামিক ক্যালেন্ডার, এটাতে যে সব কথাগুলো আজকে সেসব কথা আমি কভার করবো না। এটাতে মেইনলি হবে সৌরজগৎ, ওর সাথে চন্দ্র, সূর্য, পৃথিবীর সম্পর্ক, ইন্টারন্যাশনাল ডেট লাইন কি, জিএমটি কি, ইন্টারন্যাশনাল ডে কি, আপনার ডেট লাইন কিভাবে বদলায়, কোন দেশে কখন সূর্য ওঠে, সেটা সব বলবো। এটা একটা লম্বা লেকচার,
তো ইনশাআল্লাহ ওটা আমরা নেক্সট বলবো, ইনশাআল্লাহ অবশ্যই রমজানের আগে বলবো, যাতে আমরা রমজানের সঠিক তারিখটা নির্ধারণ করতে নিজেরাই পারবেন। যদি ভালো করে বুঝেন আইডিএল কি জিএমটি কি, তাহলে কিন্তু আমরা নিজেরাই বুঝতে পারি কিভাবে আমরা প্রথম চাঁদ দেখবো। ইনশাআল্লাহ আমরা ওই লেকচার ওটা কভার করবো। যারা একই দিনে সারা বিশ্বের সাথে ঈদ করেন না, এরকম যদি কেউ থাকে সবাইকে নিয়ে আসতে পারেন ওই লেকচারে ইনশাআল্লাহ। তাহলে আমি মনে করি লেকচারটা দেখলে তারা অবশ্যই কনভিন্স হবে। তো আজকের সাবজেক্ট আল কোরআন ও আধুনিক বিজ্ঞান বা বিজ্ঞান বা কোরআন, বিজ্ঞান ও কোরআন। তো এখানে কোরআনের কতগুলি আয়াত যেগুলি বিজ্ঞানের সঙ্গে ডাইরেক্টলি রিলেটেড, ওগুলি আমরা কভার করেছি। অনেক আয়াত আছে, বাট যেগুলি খুব ইম্পর্টেন্ট আমি মনে করেছি ওগুলিকে আমরা এখানে নিয়ে আসছি। পবিত্র কোরআন, ইয়াসিন আল কোরআনিল হাকিম, আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। আল্লাহ পাক বলছেন কোরআনই বিজ্ঞান, বিজ্ঞানময় কোরআন, প্রজ্ঞাময় কোরআন। অর্থাৎ আল্লাহ যত বড় সৃষ্টি আছে, যত সৃষ্টি আছে সবকিছু কোরআনে আছে, এটাই তার হুকুম। হুকমা শব্দটি আসছে কোরআনে 150 বার। একটা শব্দ হুকমা মানে বিজ্ঞান, এই শব্দটা 150 বার আসছে। কত ইম্পর্টেন্ট! এটা ইম্পর্টেন্ট না তো আল্লাহ এতবার এখানে রিপিট করতেন না। এবং এটা দেখা যায় প্রত্যেক 6 আয়াতে একটা আয়াত বিজ্ঞান হয়। দ্যাট ইজ 16.66% অফ আয়াত ইজ অন সায়েন্স। কাজে যারা সায়েন্স জানবেন না, সায়েন্সের মধ্যে যাদের আইডিয়া থাকবে না, তারা বিজ্ঞানে 1/6 জানবেন না, বলবেন না, বলতে পারবেন না, বুঝাতে পারবেন না, নিজেরাই বুঝবেন না। কাজে বিজ্ঞান সম্বন্ধে আমাদের আইডিয়া থাকতে হবে। আইডিয়া থাকার জন্য কিন্তু আমাদের আজকের এই প্রচেষ্টা। আমরা তো আইডিয়া নিয়ে অগ্রসর হই, আমরা অবশ্যই এই 1/6 অজানা জিনিস থেকে যাচ্ছে, সেটা আমাদের মনের মধ্যে এসে যাবে, আমরা বুঝতে পারবো সেই দিকগুলো। তা আমাদের জানার প্রয়োজন গুরুত্ব। আমরা কেন জানবো বিজ্ঞান সম্বন্ধে? আমরা বিজ্ঞান সম্বন্ধে কোরআন থেকে কেন জানবো? এটা কি কোরআনে আল্লাহ পাক আমাদের কিছু বলেছেন? সে বলার কথা দুই একটা কথা দেখি। আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা আল ইমরানের 190 নম্বর আয়াতে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। নিশ্চয়ই নবমণ্ডল ও ভূমণ্ডল সৃজনে এবং দিবস ও রাত্রির পরিবর্তনে জ্ঞানবানদের জন্য স্পষ্ট নিদর্শনাবলী রয়েছে। জ্ঞানবান কারা? উলুল আলবাব। উলুল আলবাব আমাদের সবাইকে, যদি আমরা মুমিন হই, সবাইকে উলুল আলবাব হতেই হবে। তো উলুল আলবাব আমাদের একটা ধারণা যে কারা উলুল আলবাব হতে পারে, যারা জ্ঞানী। আসল জ্ঞান আল্লাহ পাক নিজেই তার একটা ডেফিনিশন বা সংজ্ঞা দিচ্ছেন। সংজ্ঞাটা কি? পরের আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। অর্থাৎ আপনি যেভাবেই ইবাদত করেন না কেন, দণ্ডায়মান উপবেশন শায়িত সর্বাবস্থা আল্লাহকে স্মরণ করে এবং নবমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টি বিষয়ে চিন্তা করে। তার মানে আমরা উলুল আলবাব তখনই হতে পারবো যখন আমরা সমস্ত ইবাদতের সাথে সাথে আল্লাহ নবমণ্ডল ভূমণ্ডলের সৃষ্টি সম্বন্ধে চিন্তা ভাবনা করি, নাহলে আমরা উলুল আলবাব হতেই পারবো না। তাহলে উলুল আলবাব হওয়ার প্রয়োজন কি? যদি বলে না বিজ্ঞান পড়ানো উলুল আলবাব হবো না, তাহলে হবে কিনা একটু দেখি। আল্লাহ নিজে বলছেন, আল্লাযীনা ইসতামিউনা কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। যারা মনোযোগ সহকারে কথা শুনে, কোরআনের কথা, আল্লাহর কথা, এবং ওর মধ্যে যা উত্তম তা গ্রহণ করে, তাদেরকে আল্লাহ সৎ পথে পরিচালিত করেন, এবং তারাই হলো উলুল আলবাব বা বোধ শক্তি সম্পন্ন ব্যক্তি। তার মানে আমাদের যদি হেদায়েত প্রাপ্ত হতে হয়, উলুল আলবাব হতে হবে, উপায় নেই। এরপর আল্লাহ বলছেন সূরা মুমিনের 54 নম্বর আয়াতে, হুদাও ওয়া যিকরা লিউলিল আলবাব। পথ নির্দেশ, উপদেশ, বোধ শক্তি সম্পন্ন লোকদের জন্য। তা আল্লাহর হেদায়েত তো আমাদের উলুল আলবাবদের জন্য। আমরা উলুল আলবাব না হলে উপায় আছে? কোনো উপায় নেই। উলুল আলবাব হতেই হবে। আরো বলছেন আল্লাহ পাক আরেকটা আয়াতে, ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। উলুল আলবাবগণ ব্যতীত কেউ শিক্ষা গ্রহণ করতে পারে না। আপনার কনভিন্স আমাদের উলুল আলবাব হতে হবে? অবশ্যই উলুল আলবাব হতে হবে, কারণ আমরা হেদায়েত পাবো না। আল্লাহর কথা, আল্লাহ বলছেন যে উলুল আলবাব, কিন্তু অন্যরা তো শিক্ষা গ্রহণ করতে পারে না। তা আমরা যদি কোরআনে শিক্ষা গ্রহণ করতে না পারি, তার মধ্যে মুমিন থাকতে পারে না, মুসলমান থাকতে পারে না। কাজে আমাদের উলুল আলবাব হতে হবে। এবং উলুল আলবাব কারা? যারা আল্লাহর সৃষ্টি সম্বন্ধে, নবমণ্ডল ভূমণ্ডলের সৃষ্টি সম্বন্ধে চিন্তা ভাবনা করে, জানতে চেষ্টা করে। আজকের অনুষ্ঠান পরে আমরা অবশ্যই জানতে চেষ্টা করবো, এবং আমরা অবশ্যই উলুল আলবাব হওয়ার পথে একটা স্টেপ হলে আগাবো ইনশাআল্লাহ। উলুল আলবাব হওয়ার জন্য আমরা আল্লাহর কাছে একটু দোয়া করি।
দোয়া কি? রব্বি হাবলি হুকমান ওয়ালহিকনি বিস-সালিহিন ওয়াজআল লি লিসানা সিদকিন ফিল আখিরিন ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম। হে আমার প্রতিপালক, আমাকে প্রজ্ঞা দান করুন এবং সৎকর্ম পরায়ণদের সাথে আমাকে মিলিয়ে দিন। আমাকে পরবর্তীদের মধ্যে সত্যভাষী করুন এবং আমাকে সুখময় জান্নাতের ওয়ারিসের মধ্যে অন্তর্ভুক্ত করুন, অধিকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করুন। যদি জান্নাতের ওয়ারিস হয়ে যেতে পারি, আলহামদুলিল্লাহ, আমাদের আর কিছু নেই না। সবাইকে জান্নাতের ওয়ারিস অবশ্যই হতে হবে। এই সেটার জন্য আল্লাহর কাছে বারবার চাইতে হবে, হে আল্লাহ ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম। এই দোয়া আমাদের সর্বদা আল্লাহকে চাইতে হবে, চাইলে অবশ্যই আল্লাহ কবুল করবেন। এর আগের যে 4টে আয়াত আছে এটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, আল্লাযী হুয়া ইউতমিনি ওয়া ইয়াসকিন, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়িন, والذي أطمع أن يغفر لي خطيئتي يوم الدين। আল্লাহ সৃষ্টি করেছেন, আমাকে পথ প্রদর্শন করেন, উলুল আলবাব নিয়ে আমাকে বানাবেন। তিনি আমাকে দান করেন আহার্য পানীয়, এবং রোগাক্রান্ত হলে তিনি আমাকে রোগ মুক্ত করেন। কোনো ডাক্তার কবিরাজ কেউ করে না। আল্লাহ বলছেন ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আর তিনি আমার মৃত্যু ঘটাবেন অথবা আমাকে পুনর্জীবিত করবেন। আশা করি আল্লাহ শিখাই দিচ্ছে আমাদেরকে, আশা করি তিনি কিয়ামত দিবসে আমার অপরাধ সমূহ মার্জনা করে দিবেন। আল্লাহ তাই চাই, রব্বি হাবলি হুকমান ওয়ালহিকনি বিস-সালিহিন ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম। এই হুকমা পাওয়ার জন্য আল্লাহর কাছে চাইতে হবে। এই হুকমাই জ্ঞান, প্রজ্ঞা, এই হুকমাই বিজ্ঞান, কোরআনের বিজ্ঞান। কাজে আমরা যত ইবাদত করি সাথে সাথে এই দোয়াগুলি আমাদের অবশ্যই আল্লাহর কাছে করতে হবে। না আল্লাহ আমাকে কবুল করেন, সবাই বলে আমিন। এই হুকমা, এই কোরআনের মধ্যে হুকমা সব কিছু, ইয়াসিন আল কোরআন হাকিম, এই পুরা কোরআনটা হলো হুকমার সমৃদ্ধ কোরআন। আল্লাহ পাক পবিত্র কোরআন বলছেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়াফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। কি সুন্দর কথা, চমৎকার কথা। শীঘ্রই আমরা তাদেরকে দিগন্তে এবং নিজেদের শরীরের মধ্যে থাকা আমাদের নিদর্শনাবলী দেখাতে থাকবো, যতক্ষণ না তাদের নিকট সুস্পষ্ট হয়ে উঠবে যে কোরআনের সকল বক্তব্য সত্য। আল্লাহ বলছে আমি সব কিছু এমন ভাবে আবিষ্কার করে দেব তাতে বোঝা যাবে কোরআনের প্রত্যেকটি বাক্য সত্য। আল্লাহ নিজে আমাদের কোরআনে বলেছে। কাজেই এই দিগন্ত হলো, একটু আগে যে দেখলেন দিগন্ত, আমরা তাদের দিগন্তে আমার নিজেদের মধ্যে থাকা, এই দিগন্ত মানে হলো খালি চোখ, মাইক্রোস্কোপ এবং দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে মানুষের দৃষ্টিশক্তি যতদূর যায় ততদূর দিগন্ত। একটু পরে একটা ভিডিও ক্লিপ দেখাবো যেখানে অশেষ আকাশে আমরা চলে যাবো। সেই দিগন্তের কথা এখানে বলা হয়েছে কোরআনের আয়াতে। সেই কোরআনের আয়াত খালি চোখে দিগন্তে কিভাবে দেখবো? খালি চোখে যতদূর যায়, তারপর মাইক্রোস্কোপ এবং দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে মানুষের দৃষ্টিশক্তি আমাদের ক্যাপাবিলিটি যতদূর যায় ততদূর পর্যন্ত আমরা দেখতে পাবো। আল্লাহ তার কর্তৃক পরোক্ষভাবে দেখানোর অর্থ আল্লাহর সৃষ্টি করে রাখা বিষয় তার তৈরি প্রাকৃতিক আইন অনুযায়ী গবেষণার মাধ্যমে আবিষ্কার হওয়ার পর দেখা। অনেক কিছু সে 1400 বছর আগে যেটা ছিল না, অনেক কিছু 1400 বছর আবিষ্কার হয়েছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। সে কোরআনের কথা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। তাই এ আয়াতে যা বলা হয়েছে, খালি চোখ ও দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে মানুষের দৃষ্টিশক্তি যতদূর যায় ততদূর, এবং মানুষের শরীরের মধ্যে আল্লাহর সৃষ্টি করে রাখা বিভিন্ন বিষয় তার তৈরি প্রাকৃতিক আইন অনুযায়ী মাইক্রোস্কোপ এবং গবেষণার মাধ্যমে ধীরে ধীরে আবিষ্কৃত হতে থাকবে। আজকে আমরা কয়েকটা আবিষ্কারের কথা দেখব। আল্লাহ পাকের কোরআনের প্রত্যেকটি বাক্য কত সত্য। এই আবিষ্কারের মাধ্যমে একদিন কোরআনে থাকা সকল ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় সত্যর প্রমাণিত হতেই হবে। সকল বিষয় সত্যর প্রমাণিত অবশ্যই হবে। শুরু করছে সূর্য চক্রাকার আবর্তিত হওয়া, সূরা আম্বিয়া। লাস্ট ক্লাসে আমরা আধার সবাই এসে বলছিলেন যে আয়াতটি ওয়াহুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কামারা কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন লাশ শামসু ইয়ামবাগী লাহা আন তুদরিকাল কামারা
ওয়ালাল লাইলু সাবিকুন নাহারি ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ সৃষ্টি করেছেন রাত্রি ও দিবস এবং সূর্য চন্দ্র, প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে বিচরণ করে। আমরা দেখবো আসলে তা কিনা। আল্লাহ 1400 বছর আগে যেটা বলেছেন আসলে তা কিনা একটু পরে দেখবো ভিডিও ক্লিপ থেকে। সূর্যের পক্ষে সম্ভব না চন্দ্রের নাগাল পাওয়া, রজনীর পক্ষে সম্ভব না দিবসকে অতিক্রম করা, এবং প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে চলছে অবিরাম গতিতে এবং কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এখানে আমরা ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখে বুঝতে পারবে আল্লাহ যে কথাগুলো বলেছেন কত সত্য। এ হলো সোলার সিস্টেম, যেটা সূর্যের চারিদিকে ঘুরছে গ্রহগুলি, যেটা আল্লাহ কোরআনে বলে দিয়েছে চারিদিকে অবিরাম গতিতে ঘুরছে, তো ঘুরছেই ঘুরছে। সৃষ্টির প্রথম দিনতে আগে মানুষের জানতো না, সোলার সিস্টেম আবিষ্কার হয়েছে কয়েকশো বছর আগে, কিন্তু 1400 বছর আগে আল্লাহ যা বলেছেন সেটা এক এক করে সত্য প্রমাণিত হচ্ছে। আমার যখন নেক্সট ক্লাস থাকবে কোরআন ও ইসলামিক ক্যালেন্ডার, ওখানে আমরা এখানে বিস্তারিত বলবো। এখানে আমরা সংক্ষেপ বলে চলে যাচ্ছি, কারণ আরো অনেকগুলো সাবজেক্ট রয়েছে যে আমাদের কভার করতে হবে। তাহলে এই মধ্যখানে সূর্য, এই সূর্যের চারিদিকে আল্লাহ বলছে নির্দিষ্ট গতিতে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে পৃথিবী এবং চাঁদ এবং অন্যান্য গ্রহ নক্ষত্র। সেই সৃষ্টির প্রথম থেকে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সুবহানাল্লাহ। যে সোলার সিস্টেম দেখলাম সেটা স্থির চিত্র হলো ওটা, যে মধ্যখানে সূর্য চারিদিকে আল্লাহ পাক যেভাবে বলছেন সবগুলি গ্রহ নক্ষত্র চারিদিকে ঘুরছে নির্দিষ্ট কক্ষপথে এবং কিয়ামত পর্যন্ত ঘুরতে থাকবে। এটা হলো সেই সোলার সিস্টেমে বড় যে একটা আকাশ মহাকাশ মহাকাশের একটা দৃশ্য। এটা হলো আওয়ার গ্যালাক্সি। গ্যালাক্সি হলো অনেকগুলি সূর্যের মতো তারা নিয়ে, নক্ষত্র নিয়ে একটা গ্যালাক্সি হয়। আমাদের যে গ্যালাক্সি, কোটি 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 গ্যালাক্সি আছে। আমাদের গ্যালাক্সির নাম হলো মিল্কি ওয়ে। এই মিল্কি ওয়ে গ্যালাক্সি একটা ধারণা দেওয়ার জন্য আমরা এখানে দেখাচ্ছি যে মিল্কি ওয়েতেই একটা জায়গায় আমাদের সৌরজগৎ, যেটা একটু আগে দেখলাম। এই সৌরজগৎ মিল্কি ওয়ে গ্যালাক্সির একটা কক্ষপথে চারিদিকে ঘুরতে থাকে। মিল্কি ওয়ে আল্লাহ কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আগে মানুষ মনে করতো এটা ভুল, কারণ তারা বলে সূর্য তো স্থির, সূর্যের চারিদিকে সব ঘুরছে। তো যখন গ্যালাক্সির আইডিয়া এসে গেল, আল্লাহ সো কারেক্ট, আল্লাহ সব কত সত্য, যে সূর্য সহ গ্যালাক্সির চারিদিকে ঘুরছে। কাজে কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন অতি সত্য বাক্য, আল্লাহর বাক্য প্রতিটা সত্য। এই গ্যালাক্সির এক লোকেশন, আমাদের লোকেশন হলো পৃথিবী এবং সূর্যের লোকেশন এই পজিশন। এই পজিশন থেকে গ্যালাক্সির সেন্টারের চারিপাশে এই সৌরজগৎ ঘুরতে থাকে। প্রথম থেকে ঘুরছে কত মাইল বেগে ঘুরে? 4,85,123 মাইল বেগে প্রতি ঘন্টায়। 4,85,123 মাইল বেগে সৌরজগৎ সূর্য সহ আমরা সহ একত্রে ঘুরছি এই গতিবেগে গ্যালাক্সির সেন্টারের চারিপাশে। কত মাইল? 4,85,123 মাইল প্রতি ঘন্টায়। পৃথিবী একটি বিন্দু, আমরা যে বসে আছি বসুন্ধরা এই রুমে, আমাদের একটা বিন্দু, পৃথিবীর যে কোনো একটা বিন্দু টোটাল যে স্পিডে ঘুরে সেটা হলো 5,53,664 মাইল বেগে। অর্থাৎ আমরা সবাই মহাশূন্যে 5,53,664 মাইল বেগে ঘুরছি। সুবহানাল্লাহ। আমরা টের পাচ্ছি কত বেগে ঘুরছি? কিছুই টের পাই না। আল্লাহ কুদরতে আমরা সবাই মনে করছি সবাই স্থির, আসলে কিন্তু আমরা মহাশূন্যে এইভাবে ঘুরছি। আল্লাহ দেওয়া জ্ঞান দ্বারা আমরা আবিষ্কার করতে পেরেছি এবং সেটা আমরা জানি এখন। তাহলে এই যে ব্যাগ, এই ব্যাগে একবার এই ছায়াপথ বা গ্যালাক্সি মিল্কি ওয়ে চারপাশে ঘুরে আসতে আমাদের সৌরজগতে কত বছর লাগবে? 5 লক্ষ মাইল প্রতি ঘন্টায়। দেখুন তাড়াতাড়ি ঘুরে আসার কথা, কিন্তু ওটা এত বড় গ্যালাক্সি যে একবার ঘুরে আসতে আমাদের সৌরজগৎকে লাগবে 22,60,00,000 বছর। সুবহানাল্লাহ। কত বড় সেই গ্যালাক্সি! একটা গ্যালাক্সি, এটা একটা গ্যালাক্সি। দেখেন, চিন্তা করে দেখেন আমরা কত ছোট, গ্যালাক্সি কত বড়, আর একবার গ্যালাক্সির চারপাশে ঘুরে আসতে লাগবে 22,60,00,000 বছর। কেউ বেঁচে থাকবো? আল্লাহু আকবার। এই তাহলে গ্যালাক্সিটা কত বড় একটা মেজারমেন্ট আমরা করছি কি হিসাবে? সাইজ অফ দ্য গ্যালাক্সি 1,20,000 লাইট ইয়ার্স। লাইটের স্পিড হলো 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে লাইটের ভ্রমণ করে। সে 1,20,000 লাইট ইয়ার হলো দ্য ডায়ামিটার অফ দ্য গ্যালাক্সি, আর একটা লাইট ইয়ার সমান হলো 5.8 লক্ষ কোটি মাইল। অর্থাৎ এই ডিস্টেন্সটা গ্যালাক্সির এক পাশ থেকে আরেক পাশ হলো 6,06,960 কোটি কোটি মাইল।
ক্যালকুলেটর শেষ হয়ে যাবে, আমরা ক্যালকুলেটর হিসাব করে গুণ বার করতে পারি। এত বড় 6,960 কোটি কোটি মাইল এলো ব্যাস বা ডায়ামিটার। মিল্কি ওয়ে যে আমাদের গ্যালাক্সিটা দেখালাম, এটা হলো একটা মিডিয়াম স্পিরাল গ্যালাক্সি। স্পিরাল মানে চারিদিকে ঘুরে, স্পিরালের মতো ঘুরে, দেখেন লাঠির মতো ঘুরে ঘুরে ওইভাবে তারাগুলি ঘুরছে সাথে। এটা হলো একটা মিডিয়াম স্পিরাল গ্যালাক্সি, এটা বড় না। It has 400 billion stars, that is 40,000 crore stars. 40,000 crore, 40,000 কোটি সূর্যের মতো তারা আছে এই গ্যালাক্সিতে। শুধু 40,000 কোটি একটা গ্যালাক্সি। কোন গ্যালাক্সি? মিল্কি ওয়ে। 40,000 কোটি সূর্যের থেকে বড় বড় তারকা রয়েছে একটা গ্যালাক্সিতে। কাজেই জায়ান্ট ইলেকট্রিক্যাল গ্যালাক্সি যদি অনেক বড় হয়, এর থেকে বড় বড় গ্যালাক্সি আছে। যদি জায়ান্ট ইলেকট্রিক গ্যালাক্সি হয়, তাতে আছে কত? 100 ট্রিলিয়ন স্টার, দ্যাট ইজ 100 লক্ষ কোটি তারা। 100 লক্ষ কোটি তারা। চিন্তা করে দেখছেন কত বড় আল্লাহর সৃষ্টি, সুবহানাল্লাহ। এই হলো সে একটা গ্যালাক্সি, যেটা মিল্কি ওয়ে, আমাদের গ্যালাক্সি, যেটা আমরা ঘুরছি। কিন্তু এই গ্যালাক্সির চারপাশে আমরা ঘুরছি, সৌরজগৎ ঘুরছি, সূর্য ঘুরছে, আমরা ঘুরছি সাথে। এই হলো আমাদের গ্যালাক্সি। এই গ্যালাক্সিটাতে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আস-সামা আযাতিল বুরুজ। এই বুরুজ হলো গ্যালাক্সি। সূরা বুরুজের প্রথম আয়াত, শপথ বুরুজ, তারকা রাশি চক্রের বিশিষ্ট আকাশের, আস-সামা আযাতিল বুরুজ। সূরা ফুরকান আল্লাহ পাক বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারান মুনীরা। কত মহান তিনি, যিনি আকাশ সৃষ্টি করেছেন বড় বড় তারকাপুঞ্জ গ্যালাক্সি দিয়ে, এবং তাদের স্থাপন করেছেন প্রদীপ ও জ্যোতির্ময় চন্দ্র। যখন গ্যালাক্সি আইডিয়া ছিল না, তখন মানুষ এভাবে অনুবাদ করতে পারে না। এখন যখন গ্যালাক্সির আইডিয়া হয়েছে, এক্স্যাক্টলি এটাই হলো গ্যালাক্সি, এটাই হলো বুরুজ, এটা হলো কোরআন সেই বুরুজের আল্লাহ বারবার বলেছে বিভিন্ন জায়গায়। যে অনেকগুলি গ্যালাক্সি নিয়ে এই মহা আকাশ, মহা সৃষ্টি আল্লাহ পাকের। এই গ্যালাক্সির সংখ্যা এত বেশি যে আমরা চিন্তাই করতে পারবো না। তাই এই আকাশটা কত বড়, আমরা ভিজিবল ইউনিভার্স, অর্থাৎ যেটা আমরা দেখতে পাই বৈজ্ঞানিক যন্ত্রপাতি দিয়ে, এর বেশি আমরা দেখতে পাই না। আল্লাহ বলছেন, সামা সামাওয়াতিন তিবাকা, স্তরে স্তরে 7টি আকাশ দিয়েছেন। আর এই আকাশের নাম কি? সামাদ দুনিয়া, দুনিয়ার আকাশ। এই আকাশটাই আমরা দেখতে পাচ্ছি, তাও বৈজ্ঞানিক আবিষ্কারে এই পর্যন্ত যা দেখতে পাচ্ছি সেটা হলো দ্য ভিজিবল ইউনিভার্স। এর বিয়ন্ড কি? অশেষ। বৈজ্ঞানিকদের আইডিয়া ওই মাথায় ঢুকে নেই। এই ভিজিবল ইউনিভার্সিটি কি আছে? হ্যাজ 170 বিলিয়ন, দ্যাট ইজ 17,000 কোটি গ্যালাক্সি। একটা গ্যালাক্সি আমাদেরটা, ওরকম 17,000 কোটি গ্যালাক্সি আছে এই ভিজিবল ইউনিভার্সিটিতে। তার নাম্বার অফ স্টার্স কত হবে? 17,000 কোটিকে ওখানে কত লক্ষ কোটি বলছে? 40,000 কোটি, 40 লক্ষ কোটি গুণ দেন 100 লাখ ক্রোর ইনটু অত করে 17,000 ক্রোর বিয়ন্ড হিউম্যান ইমাজিনেশন। এত বেশি সংখ্যা আমরা ইমাজিন করতে পারি না। তো সায়েন্টিস্ট একটা থামলা দিয়েছে, থামলাটাকে হিসাবে ধারণা করা যায় সারা পৃথিবীতে যত সংখ্যক বালুকণা আছে তার চেয়েও বেশি সংখ্যক তারা আছে আকাশে। বালুকণা গুনতে পারে, একটা বালু একটু আগে আসছে আমাদের রোডে, গুনতে পারেন কত কণা আছে বালু? সমুদ্র তীরে যান, কক্সবাজার, গুনতে পারেন কত লক্ষ কোটি 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 বালু গুনতে পারেন। তার চেয়ে বেশি সংখ্যক তারা আছে আকাশে। আল্লাহ সৃষ্টি কত বেশি, কত বড়, কত প্রিয়, এবং এই সৃষ্টি সম্বন্ধে জানতে হবে, জানতে চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আকাশে বলছেন, ওয়ালাকাদ জাআলনা ফিস সামাই বুরুজান ওয়া যায়্যানাহা লিন-নাযিরিন। আকাশে আমি গ্রহ নক্ষত্র এবং বুরুজ সৃষ্টি করেছে, ওকে করেছে সুশোভিত দর্শকদের জন্য। কত সুন্দর আকাশ, আকাশে তাকা দেখতে হল বিউটিফুল একটা আকাশ, সামাদ দুনিয়া। আল্লাহ বলেই দিয়েছেন কোরআনে, আমি সুশোভিত করেছি দর্শকদের জন্য, আমাদের জন্য। আল্লাহ বলছেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। নবমণ্ডল ভূমণ্ডলের সৃষ্টি বিষয়ে চিন্তা করে যে, হে আমাদের প্রতিপালক, আপনি এটা বৃথা সৃষ্টি করেননি, আপনি পবিত্রতম অতএব আমাদেরকে জাহান্নাম হতে রক্ষা করেন। আমাদের অবশ্যই চিন্তা করতে হবে, এবং আল্লাহ শিখাই দিচ্ছেন বলতে, রব্বানা মা খালাকতা হাযা। তাহলে কি জন্য সৃষ্টি করেছেন? ওমা খালাকতাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ জবাব দিচ্ছেন, আমি এত সব সৃষ্টি করার পরে জিন ও মানুষকে সৃষ্টি করেছি কি জন্য? আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। আমাদের ইবাদত করার ছাড়া আর কোনো উপায় নেই, ইবাদত আল্লাহকে করতে হবে। দ্য এক্সপ্যান্ডিং ইউনিভার্স, এই যেটা দেখলাম ইউনিভার্স, এটা কিন্তু স্থির না, ওটাই যে স্থির এক জায়গায় আছে এক মানে তা না, ইট ইজ এক্সপ্যান্ডিং। বৈজ্ঞানিকরা মাত্র আবিষ্কার করল 50 বছর আগে যে এই ইউনিভার্সটা যে জায়গায় দেখছি অ্যাকচুয়ালি এখানে না, এটা এক্সপ্যান্ড হচ্ছে, প্রসারিত হচ্ছে। কিন্তু আল্লাহ পাক 1400 বছর আগে বলে দিয়েছেন। কি বলছেন? এটা বৈজ্ঞানিকরা বের করেছে কোন সালে? হাবলস ল 1929, মানে এখন 100 বছর হয়নি। তখন বৈজ্ঞানিক আবিষ্কার করে দেখলো যে পৃথিবীর সবকিছু, এই যে মহাকাশ এক্সপ্যান্ড হচ্ছে, প্রসারিত হয়ে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে একটা দেখ। আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা যারিয়াতে 47 আয়াতেও 1400 বছর আগে বলছে, আমি আকাশ নির্মাণ করেছি আমার নিজ হাতে এবং আমি অবশ্যই মহা সম্প্রসারণকারী। সুবহানাল্লাহ। মাত্র 1929 সালে বাইর করলো, আর 670 সালের পরে আল্লাহ কোরআন নাযিলের সময় এটা বলে দিয়েছেন। তো দেখেন 1400 বছর পরে আমরা এটা পেরেছি, এর আগে জানতাম না। এই এক্সপান্ড হচ্ছে, একটা পর এক্সপান্ড হয়ে যাচ্ছে এবং কিয়ামত পর্যন্ত এক্সপানশন চলবে। দ্য ইউনিভার্স ইজ এক্সপ্যান্ডিং, হাবলস ল 1929, এবং ওইভাবেই চলতে হবে। সূরা আল-কাহফে আল্লাহ বলছেন, খালাকাল্লাহু লাহু সামাওয়াতু ওয়াল আরদু বিল হক ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল মুমিনিন। আমরা তো মুমিন হয়, তাহলে এই যে সৃষ্টি, এই যে আল্লাহ পাকের কথাগুলি, এগুলো আমাদের জানতে হবে, না আমরা মুমিন না। এই জন্য আল্লাহ পাক বলছে এগুলি যথাযথভাবে সৃষ্টি করছে কাদের জন্য? মুমিনদের জন্য। কাজে আমরা যদি মুমিন হিসেবে দাবি করি, আমাদের এটা অবশ্যই জানতে হবে এবং জানার চেষ্টা করতে হবে। আরো বলছেন শুধু মুমিন না, ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين। যারা আলেম হিসেবে দাবি করেন, যারা আলেম হিসেবে দাবি, তাদের জন্য আল্লাহ পাক আয়াত দিয়ে বলছেন, আমি আলেমদের জন্য এইসব সৃষ্টি করেছি, তোমরা জানো যদি আলেম হতে চাও। তো দুঃখের বিষয়, আমাদের কয়েকশো বছর ধরে আলেমরা বিজ্ঞান পড়তেই জানে না। আমাদের আগে লেকচার দেখেছেন, বিজ্ঞান তারা ধরলে মনে করেন বিধর্মী হয়ে যাবে। আর আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলছে আলেমদের জন্য নিদর্শন। আল্লাহু আকবার, আল্লাহ আমাদের সাহায্য করুন, আল্লাহ আমাদের ইবাদত করুন। আলেমরা যদি বিজ্ঞান জানতেন তাহলে আমাদের জন্য কত সুবিধা হতো, কত সুবিধা হতো। তো আল্লাহ বলেছেন আলেমদের জন্য এইসব সৃষ্টি আমি নিদর্শন রেখেছি। আলেমরা তো বিজ্ঞানী করতে চায় না। তো আলহামদুলিল্লাহ এখন মাদ্রাসাতে কিছু কিছু বিজ্ঞান চর্চা শুরু হয়েছে। আল্লাহ পাক আমাদের সাহায্য করে এই বিষয়ে। যে সূর্যটা দেখালাম, এই সূর্যটা একটা তারা, 1,00,000 কোটি তারা নিয়ে একটা ছায়াপথ, 13,000 কোটি ছায়াপথ নিয়ে একটা ভিজিবল ইউনিভার্স। এই সূর্যটা কত বড় একটা তারা তুলে, এই হলো সান, আমাদের সূর্য। আর এই যে পুরাটা তারা, এই তারার নাম হলো VY ক্যানিস মেজরিস। ক্যানিস মেজরিস আরেকটা তারা নাম, সূর্যের মধ্যে আরেকটা সূর্য। 9.3 billion, the biggest star size wise is VY Canis Majoris, which is about 2,000 times wider than our sun. And you can fit 9.3 billion of our suns into the VY Canis Majoris. কত? 9.3 বিলিয়ন সূর্য ঢুকালো আরো জায়গা হবে এর ভিতরে। এটা আবিষ্কার হয়েছে আগস্ট 31, 2016। এই তারাটার নাম VY Canis Majoris। কিন্তু পরেটাতে VY Canis Majoris তুলনায় সূর্য কত ছোট, আর VY Canis Majoris তুলনায় সবচেয়ে বড় তারা UY Scuti, লার্জেস্ট নন স্টার, অনেক বড় স্টার। অর্থাৎ সূর্য তুলনায় VY Canis Majoris 9.3 বিলিয়ন টাইমস। তাহলে সূর্য তুলনায় UY Scuti তার থেকে আরো কয়েকশো গুণ বড়। এই আমাদের সেই সূর্য, যে সূর্য প্রতিদিন সকালবেলা উঠে বিকেলবেলা অস্ত যায়। আমাদের সূর্যের সঙ্গে আইডিয়া থাকা দরকার। সূর্যের তুলনায় পৃথিবীর সাইজ হলো এই একটা ডট, বালুকণা। তাহলে সূর্যটা একটু আগে কি ছিল, এই সূর্যের বড় একটা তারা তুলনায় একটা বালুকণা, আর সূর্যের তুলনায় পৃথিবীটা হলো আরেকটা বালুকণা। তো ওই তুলনায় আমি আপনি কতটুকু বলেন দেখি? নাই, নাই, জিরো। আল্লাহর সৃষ্টি একটা তারা কত বড়, সেটাই যদি আমরা প্রমাণ করতে যাই, আমাদের তো অস্তিত্ব নাই। কিন্তু আমরা সবাই বড় 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 লিখে যেতে পারি। আমরা কত ছোট আল্লাহর সৃষ্টির কাছে। আল্লাহকে ইবাদতে আমরা সিজদায় পড়ে থাকতো সবসময়। আল্লাহ তুই আমাদেরকে সৃষ্টি করতে, আল্লাহ তুমি আমাদের মাফ করো, আমাদেরকে আখিরাতে জান্নাত ওয়ারিস বানিয়ে দাও, আমিন। কাজে এই যে সূর্যটা পৃথিবীর তুলনায় কত বড়, 13,33,000, as much as Earth, it is larger than about 13 lakhs planet Earth can fit inside. 13 লক্ষ পৃথিবী গিয়ে সূর্যের মধ্যে ঢুকলে ফিট হবে। 13 লক্ষ পৃথিবীর সমান হলো একটা সূর্য। আর সেই সূর্যের তুলনায় 9.3 বিলিয়ন হলো
একটা তারা, তার থেকে 100 টাইম বড় হলো সবচেয়ে বড় তারা। তো ওই তুলনায় আমাদের সূর্য অতি ছোট একটি ডট। আমাদের পৃথিবী, এই পৃথিবী সেটাই যে সুইট আর্থ প্ল্যানেট, এই পৃথিবীতে আমরা বসে আছি। এই মহাকাশ মহাসৃষ্টির মধ্যে কত ক্ষুদ্র একটা পৃথিবী, সেই পৃথিবীটি আমাদের কাছে কত বড়। সেই পৃথিবীর মধ্যে বসে আছে, এটা কন্টিনিউয়াসলি রোটেট করছে। তো এই পৃথিবী যে গোল না লম্বা, এটা সায়েন্টিস্টরা জানতো না, বা তখনকার বছর জানতো, মাত্র 200-300 বছর আগে জানতে বের করেছে যে পৃথিবীটা শেপ এরকম। এই যে আমি দেখাচ্ছি গোল, এটা লম্বা হতে পারতো, বিছানার মতো হতে পারতো, তাই না? বাট এটা গোল। এই গোলটা আল্লাহ পাক পবিত্র কোরআনে 1400 বছর আগে বলেছেন সূরা নাজিয়াতে 30 নম্বর আয়াতে, আল আরদা আরাদা যালিকা দাহাহা, আমি এরপর পৃথিবী কি করেছি ডিম্বাকৃতি। and it is the size and shape of ostrich egg, ostrich উট পাখির ডিমের শেপ এক্স্যাক্টলি। and নাসা যত গবেষণা করছে ততই দেখছে যে অস্ট্রিচ ডিমের যে শেপ পৃথিবীর শেপটা মিলে যাচ্ছে। তো 1400 বছর আগে কোরআন নাযিল হওয়ার সময় আল্লাহ পাক যেটা বললো, এখন আমরা এটা সত্যতা প্রমাণ পাচ্ছি। কারণ ওই আয়াতটা বলেছে, আমি তোমাদের জন্য সবকিছু সত্য প্রমাণিত করিয়ে দেব। এরপর পৃথিবী করলেন ডিম আকৃতি। কাজে আমাদের পৃথিবীটা এই মহাশূন্যের মধ্যে কোন জায়গা আমরা এটা দেখতে পাই। সূর্যটা যদি এটা হয়, সূর্য থেকে দূরত্বে 8টা গ্রহ যে আমরা দেখিয়েছি, সেই গ্রহ প্রথমটা হলো মার্কারি, পরেরটা ভেনাস, তারপর আর্থ মানে পৃথিবী, তারপর মার্স, মঙ্গল গ্রহ, জুপিটার, বৃহস্পতি, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন, প্লুটো। তা আমাদের পৃথিবীটা কোন জায়গায়, কোন লাইনে, সেটা হলো সূর্য থেকে আমাদের পৃথিবীটা হলো এখানে। এটা হলো পৃথিবী। সূর্য থেকে 3 নম্বরে সিরিয়ালে আমরা পড়েছি। 3 নম্বর সিরিয়ালে আমাদের টেম্পারেচার 15 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং আমাদের মূল হলো একটা চাঁদ, যে চাঁদ নিয়ে আমাদের অনেক সমস্যা। আর আমরা হলাম এই ব্যান্ডে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করে অতি সযত্নে আমাদের লালন পালন করছে। সূর্যের দিকে যত যাব টেম্পারেচার দেখেন 464 ডিগ্রি সেন্টিগ্রেড আমাদের কাছের গ্রহটা, আর আমাদের পানি বাষ্প হয় 100 ডিগ্রি সেন্টিগ্রেড। 464 ডিগ্রি সেন্টিগ্রেড আমরা থাকতেই পারবো না, পুরো ছাইও পড়ে যাবে। আর আমাদের ডান দিকে যে গ্রহগুলি আছে সেটা হলো মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহের টেম্পারেচার -63 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি সেন্টিগ্রেড পানি বরফ হয়ে যায়। আমরা যদি সবাই বরফের মধ্যে থাকি, তার জীবন ধারণ সম্ভব না। আল্লাহ কত যত্ন করে এমন একটা জায়গা এই ব্যান্ডে আমাদের রেখেছে যেখানে অ্যাভারেজ টেম্পারেচার মাত্র 15 ডিগ্রি সেন্টিগ্রেড। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক বলছেন, কে তিনি যিনি পৃথিবীকে করেছেন বাসোপযোগী। একমাত্র পৃথিবীটাই হলো বাসোপযোগী। আম্মান জাআলা লাদা কারান ওয়া জাআলা খিলালান আনহার, কে করেছেন? আল্লাহ পাক নিজেই তার দিচ্ছেন অন্য একটা আয়াতে, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা কারান, আল্লাহ তোমাদের জন্য পৃথিবী করেছেন বাসভূমি। দেখছেন, এক জায়গায় প্রশ্ন করেছেন, আরেক জায়গায় আল্লাহ পাক নিজেই উত্তর দিয়েছেন। সুবহানাল্লাহ। এই তো আল্লাহ তোমাদের প্রতিপালক, কত মহান জগৎসমূহের প্রতিপালক আল্লাহ, কত মহান জগৎসমূহের প্রতিপালক আল্লাহ। এই যে জগৎ আমরা দেখছি, এই সব জগতের প্রতিপালক একমাত্র আল্লাহ পাক। আল্লাহ নিজেই বলছেন, কে তিনি যিনি পৃথিবীকে করেছেন বাসভূমি। নিজেই উত্তর দিচ্ছেন, আল্লাহ তোমাদের জন্য পৃথিবী করেছেন বাসভূমি। সুবহানাল্লাহ। তিনি তো তোমাদের জন্য জমিনকে চলাচলের উপযোগী করেছেন, অতএব তোমাকে ও দিগন্তে ও রাস্তার সময় বিচরণ করো এবং তার দেওয়া রিজিক হতে আহার করো। পুনরুদ্ধার তো তারই নিকট হতেই হবে, তার নিকটই হবে। এটা কোন সূরা আয়াতকে বলতে পারেন? ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মিন রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। সূরা মুলকের 15 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে আমি পৃথিবী করেছি, ওর মধ্যে তোমরা বিচরণ করো, ওর থেকে তোমরা আহার্য গ্রহণ করো, কিন্তু ফিরে যেতে হবে আল্লাহর কাছে। কোনো উপায় নেই আমাদের কাজে, আমাদের ইবাদতের মধ্যে জীবন কাটাতে হবে। এই সেই পবিত্র কোরআন যেখানে আল্লাহ পাক বলছেন, ইয়াসিনুল কোরআন হাকিম, আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। কিছু আয়াত দেখেন বিজ্ঞান গবেষণার মাধ্যমে ইতিমধ্যে কোরআনে যে সকল আয়াতের তথ্য সত্য প্রমাণিত হয়েছে, তার কয়েকটা আপনি দেখেছেন, আরো কয়েকটা আমরা দেখাবো। এই হলো সেই সূর্য যেটা এক সময় একটু আগে বলেছে। আল্লাহ পাক কোরআনের সূর্য সম্বন্ধে কি বলেছেন? The mass of Earth is 5 crores 96 lakh crores tons and the sun is
333,000 times heavier, অর্থাৎ 3,33,000 গুণ বেশি ওজনের সূর্য পৃথিবীর তুলনায়। এই সূর্যটার সম্বন্ধে আল্লাহ পাক কোরআনে একটার পর একটা আয়াত নাযিল করেন। প্রথম আয়াত বলছে সূরা ইউনূসের 5 নম্বর আয়াত, হুয়াল্লাযী জাআলা শামসা দিয়ান। দিয়া অর্থ কি? দীপ্তিমান, দিয়া প্রদীপের মতো, দিয়া যেটা দীপ্তি করে। 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন সূরা 71 সূরা 16 আয়াতে, এবং সেখানে চাঁদকে আলো ও সূর্যকে প্রদীপ হিসেবে স্থাপন করেছেন। চাঁদকে আলো, সূর্যকে প্রদীপ। প্রথমে বলছেন সূর্যকে দীপ্তিমান, পরেরটাতে বলছেন সূর্যকে প্রদীপ। প্রদীপ হলো যেটা জ্বলে, হাত দিলে পুড়ে যাবে। লাস্ট বলছেন আল্লাহ পাক 78 সূরা 13 নম্বর আয়াতে, এবং সৃষ্টি করেছে একটি অতি উজ্জ্বল প্রদীপ। অতি উজ্জ্বল প্রদীপ, শুধু প্রদীপ না, অতি উজ্জ্বল প্রদীপ। এই উজ্জ্বল প্রদীপ কত উজ্জ্বল সেটা আমরা দেখবো সায়েন্টিফিক আবিষ্কারের মাধ্যমে। এই সূর্যের ভিতরে নিউক্লিয়ার বোমের নাম শুনেছেন, জাপানে যেটা পড়ে কোটি কোটি লোক মারা গেছে। এই কোটি কোটি নিউক্লিয়ার বোম প্রতি মুহূর্তে বিস্ফোরিত হচ্ছে সূর্যের ভিতরে। সুবহানাল্লাহ। এই সেই কোটি কোটি প্রদীপ দ্বারা আল্লাহ যে বলছে সূর্যকে করেছে অতি উজ্জ্বল প্রদীপ, সেটা আল্লাহ সৃষ্টি করেছেন ওইভাবে। তো কিভাবে নিউক্লিয়ার বোমটা হয়? এই দেখেন, এখানে যারা সায়েন্সের সামান্য কেমিস্ট্রি জানেন না বুঝতে পারেন, হাইড্রোজেন অ্যাটম, আরেকটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন অ্যাটমকে ফিউশন করা হয়, একত্র করা হয় অতি শক্তি দিয়ে, চাপ দিয়ে, টেম্পারেচার দিয়ে। দুইটা হাইড্রোজেন অ্যাটম এক হয়ে ফিউশন, নিউক্লিয়ার ফিউশন বলে, নিউক্লিয়ার ফিউশন হয়ে এই নিউট্রন এবং প্রোটনগুলি একটা হিলিয়াম অ্যাটম তৈরি করে। এটা বলে নিউক্লিয়ার ফিউশন, অর্থাৎ দুইটা অ্যাটম মিলে একটা অ্যাটম হয়। দুইটা অ্যাটমে দুইটা প্রোটন, দুইটা নিউট্রন থাকে, কিন্তু যখন হিলিয়ামের অ্যাটম হয়ে যায় তখন হয় কি, দুইটা নিউট্রন, একটা নিউট্রন দুইটা হিলিয়াম হয়, দুইটা প্রোটন হয়, আর একটা হিলিয়াম বেরিয়ে যায়, একটা নিউট্রন বেরিয়ে, এটা একটা নিউট্রন। এখানে দেখেন দুইটা প্রোটন, দুইটা নিউট্রন যখন ফিউশন হয় সায়েন্টিফিক্যালি হাই টেম্পারেচার প্রেসারে, তখন একটা হিলিয়াম অ্যাটম হয়ে একটা নিউট্রন বেরিয়ে যায়। এই নিউট্রন বেরিয়ে হতে বিরাট একটা শক্তি প্রকাশ পায়। সেই শক্তিটা হলো 3.2 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট। একটা অ্যাটমে 3.2 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট বের হয়। এই যে নিউক্লিয়ার বম এত শক্তিশালী কিভাবে? আল্লাহ পাক সূর্যের ভিতরে লক্ষ কোটি নিউক্লিয়ার বম ফুটাচ্ছেন প্রতি সেকেন্ডে, এবং কতটুকু ফুটাচ্ছেন সেটা সায়েন্টিফিক্যালি বের করেছেন। টেম্পারেচার হলো 15 মিলিয়ন সেন্টিগ্রেড, কনভার্ট 700 মিলিয়ন টনস অফ হাইড্রোজেন টু 695 টনস অফ হিলিয়াম পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে 695 টন হিলিয়াম বানায়। এই হিলিয়ামটা বানায় প্রতি সেকেন্ডে কত? 695 টন। ক্যান ইউ জাস্ট বিলিভ ইট? কি মহা একটা নিউক্লিয়ার বম বাস্ট হয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি। তাতে হচ্ছে কি, দেখেন একটা জিনিস, 700 মিলিয়নটা 695 হচ্ছে, তাতে 5 টনস চলে যাচ্ছে। এই লস্ট 5 মিলিয়ন টনস of hydrogen mass converted to energy per second. 5 million tons of hydrogen mass is converted to energy per second as heat and light. এই জন্য সূর্য এত হিট, এত লাইট। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, অত্যন্ত উজ্জ্বল। কত উজ্জ্বল বুঝতে পারছেন? নিউক্লিয়ার বম কন্টিনিউয়াসলি ফুটছে। এই যে এনার্জি যাচ্ছে, এই এনার্জিটাই আমরা দেখতে পাচ্ছি হিট এবং লাইট। ওই হিট না আসলে পৃথিবীতে আমাদের জীবন সম্ভব ছিল না, ওই লাইট না আসলে আমার জীবনে সম্ভব ছিল না। আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করে সাজিয়ে দিয়ে কোরআনের প্রত্যেকটি কথা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। নির্দিষ্ট সময় হলে সূর্য নিষ্প্রভ হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন ইয়াসিন সূরা 38, আশ-শামসু তাজরি লিমুস্তাকারিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। এজা শামসু কুবিরাত, এজা শামসু কুবিরাত। এই আয়াতটা দেখেন, একটু আগে যেমন বলেছি সূর্যতে কি হচ্ছে, হিলিয়াম হাইড্রোজেন ফিউশন হয়ে হিলিয়াম হচ্ছে। হাইড্রোজেনের পরিমাণ সূর্যতে ফিক্সড। আল্লাহ পাক সৃষ্টি করে সূর্য যদি এত হাইড্রোজেন, এত বছর ধরে এটাকে হিলিয়ামে কনভার্ট হতে হতে 50% গন। তাহলে যেহেতু 50% শেষ হয়ে গিয়ে থাকে, বাকি 50% শেষ হতে বাধ্য। সায়েন্টিস্টরা প্রথমে বলছে যে সূর্য কোনোদিন নিষ্প্রভ হবে না, কিন্তু যখন হিসাব করে দেখলো যে এত টন করে প্রতি সেকেন্ডে যদি শেষ হয়ে যায়,
টোটাল অ্যামাউন্ট অফ হাইড্রোজেন ইন দ্য সান ইজ ফিক্সড। অর্ধেক কিন্তু এতদিন কনভার্ট হয়ে গেছে, তাহলে বাকিগুলো কি শেষ হতে পারত? আল্লাহ পাক সেই কথাটাই পবিত্র কোরআনে বলছেন, এজা শামস কুবিরা, সূর্যকে যখন দীপ্তিহীন করা হবে, যখন কিয়ামত হবে তখন সূর্যের আলো শেষ হবে। এখন সাইন্টিফিক এটা শেষ হতে পারতো, বিকজ হাইড্রোজেন কনভার্ট হয়ে হিলিয়াম হয়ে যাচ্ছে, আর তো হাইড্রোজেন প্রডিউস হচ্ছে না, সব হিলিয়াম হয়ে যাচ্ছে। তো হিলিয়াম হলে আর হাইড্রোজেন নাই, সূর্যের মধ্যে আর নিউক্লিয়ার বম হবে না, আলো হবে না, হিট হবে না। আল্লাহ বলছেন এজা শামস কুবিরা। আল্লাহু আকবার। কিভাবে সত্য প্রমাণিত হচ্ছে, সায়েন্টিস্ট কিভাবে বের করছে, আর কোরআনের সত্যতা বেরিয়ে আসতেছে। বিগ ব্যাং থিওরি, বিগ ব্যাং থিওরি আজাদ স্যার সেদিন বলতে চেয়েছিলেন, হিস্ট্রি অফ ইউনিভার্স ফ্রম এ সিঙ্গেল পয়েন্ট ইন স্পেস। 1929 এটা আবিষ্কার হয়েছে। সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আলাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্না সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাক্কান ফাফাতাকনাহুমা। যারা কুফরি করে তারা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলী পৃথিবী মিশে ছিল ওতপ্রোতভাবে, অতঃপর আমি ওকে উভয়কে পৃথক করে দিলাম। ওই যে বৈজ্ঞানিকদের বিগ ব্যাং থিওরি, দিস ইজ দ্য সোর্স অফ বিগ ব্যাং থিওরি। আল্লাহ একত্র ছিল, একটা বিগ ব্যাং এর মাধ্যমে আলাদা করে দিয়ে সবকিছু সৃষ্টি করেছে। দ্যাট ইজ দ্য রুট অফ বিগ ব্যাং থিওরি দ্যাট দ্য সায়েন্টিস্টস হ্যাভ ইনভেন্টেড। গডস পার্টিকেল, সাব অ্যাটমিক পার্টিকেল, প্রোটন এন্ড নিউট্রন, হিগস বোসন 2013। 2013 সালে, মাত্র 5 বছর আগে, এটা বৈজ্ঞানিকরা আবিষ্কার করলো কি গডস পার্টিকেল। কেন গডস পার্টিকেল আবিষ্কার করলো? সূরা ইউনুসে 10 নম্বরে আছে, 10 নম্বর সূরা 61 নম্বরে আয়াতে আল্লাহ পাক বলছেন, ওমা ইয়াযুবু আন রাব্বিকা মিন মিসকালি যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়ালা আসগারা মিন যালিকা ওয়ালা আকবারা ইল্লা ফি কিতাবিন মুবিন। আমরা একটু আগে যে দেখেছিলাম যে নিউট্রন প্রোটন অতি ক্ষুদ্র করা, বৈজ্ঞানিকরা আগে বের করেছিল নিউট্রনকে আর ভাঙা যাবে না, নিউট্রন আর প্রোটন যে আছে এটাকে আর ভাঙা যাবে না। কিন্তু তারা চেষ্টা করেছে, ফিজিক্সের ইনভেন্টর তারা চেষ্টা করে যাচ্ছে। দুইটা প্রোটন যখন হাই স্পিডে কোলাইড করে, এন্ড হাই স্পিড গেইন করতে লম্বা পথ লাগে। একটা টানেল আছে ফ্রান্স থেকে সুইজারল্যান্ড পর্যন্ত। আমি একটা টানেলে গিয়েছি, সেটা হলো সিলিকন ভ্যালিতে, আমেরিকা। ওখানে একটা মিনি টানেল আছে। এই টানেলের ভিতরে একটা প্রোটন আরেকটা প্রোটন দুইটাকে হাই স্পিডে কোলাইড করে বৈজ্ঞানিক দেখতে চায় আর কিছু বের হয় কিনা। কিন্তু আল্লাহ আয়াতে বলছে তার থেকে ক্ষুদ্রতর যেটা ওই আমি কিতাবে লিখে রেখেছি। সুবহানাল্লাহ। যখন এটা বের করে ফেললো, যখন কলিশন হলো, দেখা যাচ্ছে সাম পার্টিকেল কামিং আউট, এন্ড তারা আর কোনো কিছু নাম দিতে পারে না। এটাই আল্লাহর করা, যে আল্লাহ যে বলছে কোরআনে, এর নাম দিয়েছে গডস পার্টিকেল। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন তার থেকে ক্ষুদ্রতর কিছু থাকে, আমি আল্লাহ তা জানি, এবং পবিত্র কোরআনে লেখা আছে। সূরা সাবার 34 নম্বর সূরা 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, তিনি অদৃশ্য সম্বন্ধে সম্যক পরিজ্ঞাত, আকাশমণ্ডল পৃথিবী তার অগোচরে নয়, অণু পরিমাণ কিছু কিংবা তদপেক্ষা ক্ষুদ্র অথবা বৃহৎ কিছু, বরং এর প্রত্যেকটি বিপদ আছে সুস্পষ্ট কিতাব। মানব প্রাণীর বৃদ্ধির স্তর সঙ্গে চিকিৎসা বিজ্ঞানের তথ্য। সূরা মুমিনের 23 নম্বর আয়াতে, এটা আমি আগে কভার করেছিলাম। এখানে বলছে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। 7টি স্তরে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করছেন। আমি মানুষকে 1 নম্বর স্তর হলো মৌলিক উপাদান থেকে তৈরি করেছে, মাটির মৌলিক উপাদান থেকে। পরে তাকে ফোঁটায় পরিবর্তিত করে এক সংরক্ষিত স্থানে স্থাপন করা হয়। তারপর সেই ফোঁটাকে 3 নম্বর স্তরে আলাকে পরিণত করা হয়, অথবা তাকে 4 নম্বর মুদ্রার আকৃতি দেওয়া হয়। এরপর 5 নম্বর অস্থি সৃষ্টি করা হয়। পরে সেই অস্থিকে 6 নম্বর মাংস দ্বারা আচ্ছাদিত করা হয়। তারপর দেওয়া হয় মানুষ আকৃতি সৃষ্টির রূপ। 7টি স্তরে মানুষকে সৃষ্টি করে এই কোরআন আয়াতের, সেটাই এটা অনুবাদ। এই অনুবাদের সাথে আল্লাহ পাকের কুদরত দেখেন। 1 2 3 4 5 6 7টা স্তর মানুষের সৃষ্টি। সেই 7টা স্তরের সাথে সূরা ইখলাসের যে মুজিজা, কোন চিন্তাই করবেন না। লাস্ট ক্লাসে যারা আছেন তারা দেখেছেন, এই সূরা একটি মাত্র কাজটা আছে, যে পুরো সূরা কাজটা কোনটা? কোন শহীদ বলুন কাজটা মানে জের জবর পেশ আছে না, জের একটা জের আছে কোথায়? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটি কাজটা একটা জের, লাম ইয়ালিদ। এই ইয়ালিদ অর্থ লাম ইয়ালিদ, কাউকে তিনি জন্ম দেননি, কেউ কাউকে জন্ম দেন, এই জন্মের সম্পর্ক। এই সম্পর্কের সাথে আল্লাহ যে 7টি স্তরে কি অপূর্ব সাদৃশ্য,
এই ইয়ালিদ একটা জেদ থেকে যদি প্রথম দিকে যাই কুল হুয়াল্লাহ পর্যন্ত, এখানে কয়টি শব্দ আছে বলুন সবাই? 60টি শব্দ। 60টি স্তরে মানুষ সৃষ্টি, 60টি শব্দ। এই কাজটা বাম দিকে রেখেছেন। ডান দিকে কি রেখেছেন? এই জেরের বাম দিকেও 60টি শব্দ বলুন। এবং আল্লাহ পাক যে মুজিজা, যে 7 words and 22 letters এই জেরের আগে, and 7 letters 22 words জেরের পরে। সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এই ইয়ালিদের সাথে আল্লাহ যে 60টি স্তরে মানুষ সৃষ্টি করেছে কোরআনে, ওই আয়াত সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই মুজিজা সূরা ইখলাসের অনেকদিন ধরে আমার জানা ছিল না, আল্লাহ পাক আমাকে জ্ঞানটা দিয়েছেন আলহামদুলিল্লাহ। কোরআনে থাকা আয়াতের বিজ্ঞান গবেষণার মাধ্যমে প্রমাণিত যে সকল সত্য তথ্য রয়েছে তার কয়েকটি। সাধারণ বিজ্ঞান মানুষ কি মনে করে যে আমি তার হাড়গুলো কোনো ক্রমে একত্র করতে পারবো না, বরং হ্যাঁ অবশ্যই আমি তার আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে সক্ষম। আঙ্গুলের ছাপ, যদি হাড় একত্র করে তা না, আমি আঙ্গুলের ছাপকে আমি পুনর্বিন্যস্ত করতে পারবো। তার তো কিয়ামতের জন্য আমার আঙ্গুলের ছাপ ঠিকই থাকবে, আল্লাহ সেটা বলেছেন পবিত্র কোরআনে। কর্ণচক্ষু অনুভূতি, পরে তিনি তাকে করেছেন সুঠামুখী করে ফুঁক দিয়েছেন রূপ তার নিকট হতে, এবং তোমাদেরকে দিয়েছেন কর্ণ চক্ষু অন্তঃকরণ, তোমরা অতি সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ করো। ভূতত্ত্ব বিজ্ঞান আল্লাহ পাক বলছেন সূরা নাবা 6-7 নম্বর আয়াতে, আমি কি পৃথিবীকে বিছানা বানিয়ে দেইনি ও পাহাড় সমূহকে প্যারেক রূপে গেড়ে দেইনি? পাহাড়গুলি এমন ভাবে প্যারেক রূপে গুনে দিয়েছে, গেড়ে দিয়েছে আল্লাহ পাক। কোরআনে যেটা বলে দিয়েছে, সায়েন্টিস্টরা পরে আবিষ্কারে আশ্চর্য হয়ে গেছে যে এই যদি প্যারেক রূপে না থাকতো পাহাড়গুলি, পর্বতগুলি, তাহলে কিন্তু পৃথিবী স্থির থাকতো না, কন্টিনিউসলি ঘুরতো লাগানোর মতো, আমরা এক জায়গায় থাকতেই পারতাম না। কিন্তু আল্লাহ পাক সৃষ্টি করার সাথে সাথে এভাবে প্যারেক রূপে গড়ে দিতে কিছুই নড়বে না, ঠিক তদ্রূপ আল্লাহ পাক পবিত্র কোরআনে এটা বলে দিয়েছে আমাদের জানানোর জন্য। এবং বৈজ্ঞানিক আবিষ্কার করে দেখলো কোরআনের সাথে সম্পূর্ণ মিল রয়েছে। সমুদ্র পদ্ধতি বিষয় বিজ্ঞান, তিনি 2 সমুদ্র প্রবাহিত করেন যারা পরস্পর মিলিত হয়। এই দুইয়ের মধ্যে রয়েছে এক অন্তরা যা ওরা অতিক্রম করতে পারে না। কে তিনি? যিনি পৃথিবীকে করেছেন বাসোপযোগী এবং ওর মাঝে প্রবাহিত করেছেন নদী নালা, এবং এতে স্থাপন করেছেন সুদৃঢ় পর্বত। 2 সমুদ্রের মধ্যে সৃষ্টি করেছে অন্তরায়। আল্লাহর সাথে অন্য কোনো মাবুদ আছে কি? বরং তাদের অনেকেই জানে না। তিনি 2 সমুদ্রকে মিলিতভাবে প্রবাহিত করেছেন, একটি মিষ্টি মজাদার এবং অপরটি লবণাক্ত বিশ্বাস। উভয়ের মধ্যে রেখেছেন এক অন্তরায়, এক শক্ত ব্যবধান। সায়েন্টিফিক্যালি ইট ইজ এ ওয়ান্ডার, এবং সেটা আল্লাহ পাক 1400 বছর আগে পবিত্র কোরআনে আমাদের জানিয়ে দিয়েছেন। সমুদ্র গভীর অন্ধকার অথবা গভীর সমুদ্র তলে অন্ধকার সদৃশ তাকে আচ্ছন্ন করে তরঙ্গের উপর তরঙ্গ, যার ঊর্ধ্বে মেঘপুঞ্জ, অন্ধকার পুঞ্জ, স্তরের উপর স্তর, এমনকি সে হাত বের করলে তার আদৌ দেখতে পাবে না। আল্লাহ যাকে জ্যোতি দান করেন না তার জন্য কোনো জ্যোতি নেই। সমুদ্রের ভিতরে যে ভীষণ অন্ধকার, সেটা 1400 বছর আগে জানিয়েছেন বৈজ্ঞানিকরা, এখন জানে। উদ্ভিদ বিজ্ঞান সূরা তাহা এবং সূরা রাদ, যিনি তোমাদের জন্য পৃথিবীকে করেছেন বিছানা, তাতে করে দিয়েছেন তোমাদের চলবার পথ। তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন, আমি তা দ্বারা বিভিন্ন প্রকারের উদ্ভিদ উৎপন্ন করি। তিনি ভূতলকে বিস্তৃত করেছেন এবং ওতে পর্বত ও নদী সৃষ্টি করেছেন, এবং প্রত্যেক প্রকারের ফল সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়। তিনি দিবসকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন। এতে অবশ্যই নিদর্শন রয়েছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য। আমাদের অবশ্যই চিন্তা করতে হবে, জানতে হবে, আল্লাহর আয়াত সম্বন্ধে জ্ঞান রাখতে হবে। জীববিজ্ঞান, প্রতিটি জীবকে পানি থেকে সৃষ্টি করা হয়েছে। সূরা আম্বিয়া, যারা কুফরি করে তারা কি ভেবে দেখে না যে আকাশ মন্ডলে পৃথিবী মিশেছে ওতপ্রোতভাবে, অথবা আমি উভয়কে পৃথক করেছি বিগ ব্যাং থিওরি, এবং প্রাণবান সমস্ত কিছু সৃষ্টি করলাম পানি হতে, তবু কি তারা বিশ্বাস করবে না? এবং তিনিই মানুষকে সৃষ্টি করেছেন পানি হতে, অথবা তিনি তার বংশগত ও বৈবাহিক সম্বন্ধ স্থাপন করেছেন। তোমার প্রতিপালক সর্বশক্তিমান, অকান রাব্বুকা কাদির। তারা কি লক্ষ্য করে না? প্রাণী বিজ্ঞান, তারা কি লক্ষ্য করে না আকাশের শূন্য গর্ভে নিয়ন্ত্রণাধীন পাখিদের প্রতি? আল্লাহ ওদেরকে স্থির রাখেন। অবশ্যই এতে নিদর্শন রয়েছে মুমিন সম্প্রদায়ের জন্য। চিকিৎসা বিজ্ঞান সূরা নাহাল, এরপর প্রত্যেক ফল হতে কিছু কিছু আহার করো, অথবা তোমার প্রতিপালকের সহজ পথ অনুসরণ করো। ওর উদরতে নির্গত বিবিধ বর্ণের পানীয়, যাতে মানুষের জন্য রয়েছে রোগমুক্তি। অবশ্যই এতে রয়েছে নিজস্ব চিন্তাশীল সম্প্রদায়ের জন্য। যারা ফিকে, তাদের জন্য রয়েছে। সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করা আছে। সূরা যারিয়াত 49 নম্বর এবং সূরা ইয়াসিন 36 নম্বর, আমি প্রত্যেক বস্তু সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো।
পবিত্র মহান, পবিত্র ও মহান তিনি, যিনি জমিন যা উৎপন্ন করে তাদের নিজেদের মধ্যে মানুষ, নারী ও পুরুষ, এবং তারা যাদেরকে জানে না তাদের প্রত্যেককে সৃষ্টি করেন জোড়া জোড়া করে। যত কিছু আমরা জানি না তাও কিন্তু জোড়া জোড়া, বৈজ্ঞানিক যত আবিষ্কার করে কোনো কিছু জোড়া ছাড়া পাচ্ছে না। মৌমাছিও তার দক্ষতা, সূরা নাহাল। এরপর প্রত্যেক ফল হতে কিছু কিছু আহার করো, অথবা তোমার প্রতিপালকের সহজ পথ অনুসরণ করো। ওর উদর হতে নির্গত হয় বিবিধ বর্ণের পানীয়, যাতে মানুষের জন্য রয়েছে রোগমুক্তি। অবশ্যই এতে রয়েছে নিদর্শন চিন্তাশীল সম্প্রদায়ের জন্য। আমরা কি চিন্তা করবো না? অবশ্যই আমাদের চিন্তা করতে। মাকড়সা যারা আল্লাহর পরিবর্তে অপরকে অভিভাবক রূপে গ্রহণ করে, তাদের দৃষ্টান্ত মাকড়সা, যে নিজের ঘর বানায় এবং ঘরের মধ্যে মাংসের ঘর তো দুর্বল, তো যদি তারা জানতো ওই মাংসের ঘর দুর্বল, আমরা আল্লাহর পরিবর্তে অন্য কিনা বানায়, এটা মাকড়সার ঘর থেকে দুর্বল আমাদের ইমান। পিঁপড়ার জীবনে যোগাযোগ। যখন তারা পিপিলিকা অধ্যুষিত উপত্যকায় পৌঁছলো, তখন এক পিপিলিকা বলল, হে পিপিলিকা বাহিনী, তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো, যেন সুলাইমান এবং তার বাহিনী তাদের অজ্ঞাতসারে তোমাদেরকে পদতলে পিষে না ফেলে। সুলাইমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে মৃদু হাসলেন এবং বললেন, হে আমার প্রতিপালক, আপনি আমাকে সামর্থ্য দিন যাতে আমি আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, আমার প্রতি, আমার পিতামাতার প্রতি আপনি যে অনুগ্রহ করেছেন তার জন্য, এবং যাতে আমি সৎকর্ম করতে পারি যা আপনি পছন্দ করেন, এবং আপনার অনুগ্রহে আমাকে আপনার সৎকর্ম করা বান্দাদের শ্রেণীভুক্ত করেন। আমাদের রেজা স্যার বলে এই দোয়াটা আমাদের প্রত্যেকে শিখতে হবে, মুখস্থ হবে। রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। এই দোয়াটা আমাদের মুখস্থ করতে হবে। এই একটা দোয়ার পিতা মাতা সবার জন্য দোয়া আছে, একটা দোয়ার মধ্যে। শরীর তত্ত্ব বিজ্ঞান। অবশ্যই চতুষ্পদ জন্তুর মধ্যে তোমাদের যে শিক্ষা রয়েছে, এগুলি উদরস্থিত গোবর রক্তের মধ্যে তোমাদের আমি পান করে বিশুদ্ধ দুধ, যা পানকারীদের জন্য সুস্বাদু। সূরা মুমিনের 21 নম্বর আয়াতে বলছে আল্লাহ পাক, আর তোমাদের জন্য অবশ্যই শিক্ষণীয় বিষয় আছে চতুষ্পদ জন্তু মধ্যে তোমাদেরকে আমি পান করে ওগুলির মধ্যে যা আছে তা হতে, এবং তাদের তোমাদের জন্য রয়েছে প্রচুর উপকারিতা, তোমরা তাদের বক্ষণ করে থাকো। কর্ণ ও চক্ষু অনুভূতি। পরে তিনি তাকে করেছেন সুঠাম এবং ওদের ফুক দিয়েছে রূপ তার নিকট হতে, এবং তোমাদেরকে দিয়েছেন কর্ণ চক্ষু অন্তঃকরণ, তোমরা অতি সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ করো। আমি তো মানুষকে সৃষ্টি করেছি সংমিশ্র শুক্রবিন্দু হতে, তাকে পরীক্ষা করব, এই জন্য আমি তাকে শ্রবণ ও দৃষ্টি শক্তি দিয়েছি। বিমান যুদ্ধ আমার সাবজেক্ট। এয়ারফোর্সে যারা চাকরি করেছেন তারা সবাই বিমান যুদ্ধ নিয়ে ব্যস্ত। আর্মি অবশ্য স্থল যুদ্ধ নিয়ে ব্যস্ত থাকে, নেভি তো সমুদ্র যুদ্ধ। রাইট ব্রাদার্স বিমান আবিষ্কার করার প্রথম উড্ডয়ন করে 9/11/1904 প্রথম উড্ডয়ন করে। আর প্রথম বিমান যুদ্ধ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1940 থেকে 1944 সাল। এর আগে বিমান যুদ্ধ হয়নি। বিমানের আবিষ্কার 1904। আর কোরআন নাযিল হয়েছে তার থেকে প্রায় 1300-1350 বছর আগে। বিমান যুদ্ধের সময় 1400 বছর আগে নাযিল হওয়া কোরআনের তথ্য। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। তুমি কি দেখোনি তোমার রব হস্তি বাহিনীর সাথে কি পদ্ধতিতে যুদ্ধ করেছেন? কি পদ্ধতিতে যুদ্ধ? বিমান যুদ্ধ। তিনি কি তাদের সকল প্রচেষ্টা বিফল করে দেননি? তিনি তাদের উপর আবাবিল নামের পক্ষী বাহিনী পাঠিয়েছিলেন, তারা সিজ্জিল দিয়ে তৈরি পাথর, এই সিজ্জিলের পাথরটাই বোমা তাদের উপর নিক্ষেপ করেছিল। অতঃপর সেই বোমার আঘাতে তারা জীবাণু ভুসির মতো হয়ে গেছে। 1400 বছর আগে বিমান, এয়ার পাওয়ার ইজ দ্য আলটিমেট পাওয়ার। যত যুদ্ধ হয়েছে সবাই বলে আগে বিমান পাওয়া যাবে তারপর আর্মি যাবে, আর্মি আগে গেলে বাঁচবে না। বিমান যুদ্ধ দিয়েই শত্রুকে ঘায়েল করতে হবে, তারপরে ল্যান্ড ফোর্স যাবে, তারপরে যাবে সমুদ্র। এটা বলে ঝাঁকে ঝাঁকে পক্ষী বাহিনী পাঠিয়েছে, এটা বলেছে। আর অনুবাদে বিমান যুদ্ধ করা আছে ক্লোনিং। ক্লোনিং এর মাধ্যমে জীব তৈরি করা, ক্লোনিং এর মাধ্যমে জীব তৈরি করে। ক্লোনিং আবিষ্কার হয়েছে অল্প কিছুদিন আগে। ক্লোনিং এর মাধ্যমে ডলি নামের একটি ভেড়া মানুষ তৈরি করেছে 2006 সালে। আর ক্লোনিং সম্বন্ধে 1400 বছর আগে নাযিল হওয়া কোরআনের তথ্য। হে মানব জাতি, ভয় করো তোমাদের রবকে, যিনি তোমাদের সৃষ্টি করেছেন একটি মানুষ থেকে
অতঃপর তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, তারপর তাদের উভয় থেকে অসংখ্য নরনারী সৃষ্টি করেছেন। ক্লোনিং সম্বন্ধে যে সম্ভব ক্লোনিং, সেটা আল্লাহ কোরআনে জানিয়েছে হযরত আদম আলাইহিস সালামের পক্ষ থেকে। পারমাণবিক বোমা রক্তের হিমোগ্লোবিন, ওয়ানজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস, এবং আমি লোহা অবতীর্ণ, সূরা হাদিদ, আমি লোহা অবতীর্ণ করেছি যাতে হচ্ছে প্রচন্ড শক্তি এবং মানুষের জন্য নানাবিধ কল্যাণ। প্রচন্ড শক্তি আমরা এখন জানি যে লোহা দিয়ে সমস্ত কিছুই তৈরি হয়। এই আয়াতে লোহা থাকে যে দুটি বৈশিষ্ট্য কথা বলা হয়েছে, তাহলে প্রচন্ড শক্তি, 2 নম্বর নানাবিধ কল্যাণ। লোহা বা ধাতুতে থাকা প্রচন্ড শক্তি। অতীতকালে মানুষের ধারণা ছিল তরবারির শক্তি, বর্তমানকালে মানুষের ধারণা হলো পারমাণবিক শক্তি। পারমাণবিক যুদ্ধ আল্লাহ তাআলা করেছেন 1400 বছর ধরে ফিল দিয়ে। কিভাবে? মানুষ করেছে 1945 সালে, যখন জাপানে প্রথম পারমাণবিক বোমা ফেলা হলো। লোহায় আছে নানাবিধ কল্যাণ। অতীতকালে মানুষের ধারণা ছিল লোহার সবচেয়ে বড় কল্যাণ হলো ছুরি, কাঁচি, তরবারি, হাঁড়ি পাতি ইত্যাদি কল্যাণ। কিন্তু বর্তমানকালের মানুষের ধারণা হলো লোহার সবচেয়ে বড় কল্যাণ হলো রক্তে লোহিত কণিকায় থাকা হিমোগ্লোবিন তৈরি। এখন আপনারা দেখবেন যারা এর সাথে বলে হিমোগ্লোবিন কমে যাচ্ছে, যেই মানুষের অসুখ হয়, আমার যখন হিমোগ্লোবিন কমে আই গেট কনসার্ন, কারণ হিমোগ্লোবিন এই লোহিত কণিকা, এটা যদি কমে যায় মানুষের বাঁচে না। আল্লাহ নানাবিধ কল্যাণ 1400 বছর আগে আল্লাহ যে কথা বলেছেন, এখন বৈজ্ঞানিক ভাবে চিকিৎসা বিজ্ঞানের প্রমাণিত হয়ে গেল কত ইম্পর্টেন্ট নানাবিধ কল্যাণ। এই লোহিত কণা ছাড়া মানুষ বাঁচতেই পারে না। শীঘ্রই আমরা তাদেরকে দিগন্তে, যে কথাটা আল্লাহ বলেছেন আগের আয়াতে আমি বলেছিলাম, শীঘ্রই পরোক্ষভাবে আমরা তাদেরকে দিগন্তে এবং নিজেদের শরীরের মধ্যে থাকা এই যে লোহিত কণা বের করলাম, নিদর্শনাবলী দেখাতে থাকবো যতক্ষণ না তাদের নিকট সুস্পষ্ট হয়ে উঠবে যে তা কোরআনের প্রত্যেকটি বক্তব্য অতি সত্য। এই যে একটি ইউনিভার্স, একটু যতগুলি কভার করলাম, এই ইউনিভার্সের ভিডিওটা বুঝতে পারবেন আল্লাহর সৃষ্টি কত বড় বড়র দিকে এবং কত ছোট ছোটর দিকে। এটা আইডিয়া দেখলে আপনি বুঝতে পারবেন আল্লাহর সৃষ্টিটা আইডিয়া আমাদের এসে যাবে। এই ভিডিওটা দেখে, এই ভিডিওটা পরে এটাকে আমি স্থির চিত্র, কয়েকটা চিত্র দেখে আমাদের বোঝাতে চেষ্টা করব আল্লাহ তাআলা সৃষ্টি কত বড় এবং কত ছোট দিকে কত ছোট। স্মাইলিং ফেস, ইউনিভার্স ভিডিও এডিটেড। রেস্টুরেন্ট, একটা রেস্টুরেন্টে একটা মানুষের থেকে বড় হচ্ছে, স্কেলটাকে বড় হচ্ছে কন্টিনিউয়াসলি। 100 মিটার্স গুগল প্লেক্স, গুগল হেডকোয়ার্টার আমেরিকা 1 কিলোমিটার স্কেল। মাউন্টেন ভিউ আমেরিকা 10 কিলোমিটার স্কেল। সান ফ্রান্সিসকো বে 100 কিলোমিটার স্কেলে। ওয়েস্টার্ন ইউএস এর ওয়েস্টার্ন কোস্ট 10,000 কিলোমিটার। প্ল্যানেট আর্থ, এই পৃথিবী দেখা যায়। আরো বড় স্কেল, আরো দূরে যান, তাহলে কি দেখাচ্ছেন? আর্থ লুনার অরবিট, মুন এন্ড আর্থ। আরো দূরে যান, নিয়ার আর্থ অ্যাস্টেরয়েডস। 100 মিলিয়ন কিলোমিটার ইনার প্ল্যানেটস, ওই একটু আগে যে প্ল্যানেট থেকে সৌরজগৎ, এটা সেটা। 1 বিলিয়ন কিলোমিটার যদি স্কেল হয়, কুইপার বেল্ট। 10 বিলিয়ন কিলোমিটার ডোয়ার্ট প্ল্যানেটস। 100 billion kilometers inner Oort cloud, 1 trillion kilometers outer Oort cloud, 1 light year, neighboring stars, 10 light years, local interstellar clouds, 100 light years, 1,000 light years, local bubble, 10,000 light years, spiral arms, 10,000, 100,000 light years, Milky Way, আমাদের যে ইয়ার দেখালাম গুরুজি, Milky Way, 1 million light years, galaxy, local galaxy group, 10 million light years, local galaxy, local superstar, 100 million light years, cosmic wave, and finally 1 billion light year, uniform universe. এই যে সামার দুনিয়া, এখানে আমরা দেখতে পারি, এর উপরে দেখতে পারি, এরপর কি আছে? অসীম সৃষ্টি আল্লাহ। এই সামার দুনিয়া এখানে শেষ, যেটা বৈজ্ঞানিক আবিষ্কার করতে পেরেছে। এরপর দেখেন এটা 10 মিলিয়ন লাইট ইয়ার্স এর যদি স্কেল হয় তাহলে এটা দেখতে পারি, এবং নিচের দিকে আসলে আবার ছোট হতে আস্তে আস্তে আবার ওই একদম পার্সনে চলে আসবো। স্পিরাল আর্মস ছোট হচ্ছে, উই আর কামিং হিয়ার। এই পৃথিবী আসছে 1000 কিলোমিটার। এই সেই সান ফ্রান্সিসকো বে, গুগল প্লেক্স, ওখানে একটা রেস্টুরেন্টের মানুষের চোখ। এবার যে নিচে দিকে আল্লাহর সৃষ্টি কত ছোট, চোখ থেকে আরো ছোট যান, রেটিনা 100 মাইক্রোমিটার। ব্লাড প্রেসার দেখাচ্ছে, ব্লাডের ভিতরে 10 মাইক্রোমিটার ব্লাড সেলস দেখাচ্ছে।
1 মাইক্রোমিটার ক্রোমোজোম দেখাচ্ছে, মানুষের ক্রোমোজোম। তারপর 100 ন্যানোমিটার, ন্যানোমিটার ছোট হবে পিকোমিটার। 1 ন্যানোমিটারে দেখতে পাচ্ছেন গ্রুপ অফ অ্যাটমস, 1 ন্যানোমিটার। 100 পিকোমিটার অক্সিজেন অ্যাটম, 10 পিকোমিটার আরো ছোট ইনার ইলেকট্রনস, 1 পিকোমিটার অ্যাটমিক এমপ্টিনেস। 100 ফেমটোমিটার সবচেয়ে ছোট ফেমটোমিটার স্কেল, এর থেকে স্কেল ছোট হয় 10 ফেমটোমিটার। 1 ফেমটোমিটার দেখুন ওয়াক্স, অর্থাৎ আল্লাহর সৃষ্টি ছোট দিকে কমতে ছোট 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 হতে 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 1 ফেমটোমিটার হলো, আপনি কিভাবে ছোট হচ্ছে মিলিমিটার, মাইক্রোমিটার, তারপরে ন্যানোমিটার, তারপরে পিকোমিটার, তারপর ফেমটোমিটার, অর্থাৎ 10 টু দ্য পাওয়ার -18 1 ফেমটোমিটার। কত ছোট সৃষ্টি! আল্লাহ দেখাচ্ছেন যে বড় দিকে কত বড়, ছোট দিকে কত ছোট। এই 1 ফেমটোমিটার শেষ, আবার চলে আসছে আস্তে আস্তে বড় হচ্ছে অ্যাটমিক নিউক্লিয়াস, অ্যাটমিক এমপ্টিনেস, ইনার ইলেকট্রনস, অক্সিজেন অ্যাটম, গ্রুপ অফ অ্যাটমস, প্লাস ক্রোমোজোমস, আমাদের শরীরের ক্রোমোজোম, ব্লাড সেলস, ব্লাড সেলের পিপল এন্ড রেটিনা, মানুষের চোখ। এই হলো আল্লাহ তাআলার সৃষ্টি একটা উদাহরণ, একটা দিয়ে আপনার ভিডিও দিয়ে। এই ভিডিওটাকে আমি আমাদের বোঝার সুবিধার জন্য আমি চেষ্টা করেছি শুরু করতে। একটা রেস্টুরেন্ট, একটা পার্সন, এই রেস্টুরেন্ট থেকে আমরা বড় স্কেল হলো গুগল প্লেক্স, গুগল হেডকোয়ার্টার একটা প্লেক্স, গুগল কমপ্লেক্স। ইনফ্যাক্ট গুগল প্লেক্স থেকে গুগল হেডকোয়ার্টার যখন স্কেলটা হলো 1 কিলোমিটার, অর্থাৎ 1 কিলোমিটার উপর থেকে যখন দেখবেন তাহলে গুগল হেডকোয়ার্টারটা এরকম দেখা যাবে, স্কেলটা 1 কিলোমিটার। এরপরে আসেন সান ফ্রান্সিসকো বে, 100 কিলোমিটার উপর থেকে যদি দেখেন তাহলে সান ফ্রান্সিসকো বে দেখা যাবে এভাবে। ওয়েস্টার্ন ইউরোপ দেখা যাবে 1000 কিলোমিটার, 1000 কিলোমিটার যদি উপরে যান তাহলে আপনি ওয়েস্টার্ন ইউরোপকে এভাবে দেখা যাবে। 10,000 কিলোমিটার যদি যান তাহলে প্ল্যানেট আর্থ, আমাদের পৃথিবীটাকে এরকম দেখতে পাবেন। আরো উপরে যান 100,000 কিলোমিটার, অর্থাৎ 1 লক্ষ কিলোমিটার উপরে যান, আর্থ এন্ড মুন দেখা যাবে। এখন আর্থ এন্ড আর কিছু দেখা যাচ্ছে না। আরো উপরে যদি যান তখন দেখা যাবে লুনার অরবিট, যে পৃথিবীর চারিপাশে যে চাঁদটা ঘুরে, লুনার অরবিট বলে, ওই লুনার অরবিট দেখতে পাবেন। আর একটু উপরে যান ইনার প্ল্যানেট দেখা যাবে, মার্কারি, ভেনাস, আর্থ, মার্স ওগুলো দেখা যাবে, এটা ইনার প্ল্যানেট। আরো উপরে যান আউটার প্ল্যানেট দেখতে পাবেন। আরো উপরে যান 1 লাইট ইয়ার যদি স্কেল হয়, আউটার উড ক্লাউড, আউটার তারার একটা ক্লাউড দেখা যাবে। নেইবারিং স্টার 10 লাইট ইয়ার্স স্কেলে যান, এই 10 লাইট ইয়ার্স স্কেলে দেখেন সানের সাথে অনেকগুলি তারা, অসংখ্য তারা। সান হলো একটা স্পট। আর যদি মিল্কি ওয়ে, আমাদের যে গুরু ছায়াপথ, এই মিল্কি ওয়ে যদি 100,000 লাইট ইয়ার, 1 লক্ষ লাইট ইয়ার উপরে গেলে মিল্কি ওয়েটা দেখতে পাবেন। এরপরে আসেন লোকাল গ্যালাক্সি গ্রুপ, অনেকগুলি গ্যালাক্সি দেখতে পারবেন 10 মিলিয়ন লাইট ইয়ারে। তারপরে 10 বিলিয়ন লাইট ইয়ারে ইউনিফর্ম স্কাই। এরপরে আর মানুষের কোনো সামর্থ্য নাই দেখার। এবং 1 লাইট ইয়ার কত বলছি, 5 ট্রিলিয়ন মাইলস, অর্থাৎ 5.8 লক্ষ কোটি মাইল একটা লাইট ইয়ার। এরকম 10 বিলিয়ন লাইট ইয়ারের স্কেলে আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ সূরা ইউনূসে বলছেন, ওই আরটি কোন পরিমাণও কোনো বস্তু তোমার প্রতিপালকের অগোচরে নয়, না জমিনে না আসমানে, আর না কোনো বস্তু তা হতে ক্ষুদ্রতর, না হতে তা হতে বৃহত্তর। যত বৃহত্তর তুমি যে দেখো না, তার চেয়ে বৃহত্তর আল্লাহ কোরআন লেখা আছে। এই সহজ সমস্ত স্পষ্ট কিতাবে লিপিবদ্ধ রয়েছে। সূরা মুলক আল্লাহ পাক বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত ফারজি'আল বাসারা হাল তারা মিন ফুতুর। তিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে 7টি আকাশ, আমরা একটা স্তর দেখলাম মাত্র। এবং এই বেশি স্তর একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, আর কাউকে আল্লাহ পাক দেখাননি। দয়াম আল্লাহ সৃষ্টি তুমি কোনো খুঁত দেখতে পাও না, আবার তাকিয়ে দেখো কোনো ত্রুটি কি দেখতে পাও? অতঃপর তুমি 2 বার করে বারবার দৃষ্টি ফেরাও, সেই দৃষ্টি ব্যর্থ ক্লান্ত হয়ে তোমার দিকেই ফিরে আসবে। তবু আল্লাহর দৃষ্টিতে, আল্লাহর সৃষ্টিতে কোনো খুঁত তুমি দেখতে পাও না। এই হিউম্যান আই থেকে শুরু করে ছোট দিকে যাই, চোখের ভিতরে আছে পিউপিল রেটিনা 1 মিলিমিটার স্কেল যখন 1 মিলিমিটার হয় তখন আমি কি দেখি, পিউপিল এবং রেটিনা, চোখের ভিতরে 2টা অংশ। এরপরে পিউপিল রেটিনা আর 1 মিলিমিটার স্কেলে ওই ব্লাড ভেসেলগুলো দেখা যায়, ব্লাড সেল দেখা যাবে যদি 10 মাইক্রোমিটার হয়। তো মিলিমিটারের পরে মাইক্রোমিটার, মাইক্রোমিটার পরে
1 মাইক্রোমিটার ক্রোমোজোম। আমাদের হিউম্যান কাইন্ডের ক্রোমোজোম কয়তো কে বলতে পারে? সংখ্যা, ক্রোমোজোমের সংখ্যা 47 হলে কার হয়ে যায় জানো? গন্ডার। আল্লাহ সৃষ্টি দেখেন, আমাদের মানুষের ক্রোমোজোম 46, ওটাতে একটা বেশি হলে অন্য একটা প্রাণী কি গন্ডার। তো মানুষের কাছে নিকটতম প্রতিবেশী ক্রোমোজোম হিসেবে গন্ডার। আল্লাহ সৃষ্টি ক্রোমোজোম, এই ক্রোমোজোম দিয়ে আল্লাহ সৃষ্টি করেন। এরপর আসে গ্রুপ অফ অ্যাটমস, এই ক্রোমোজোমের ভিতরে অ্যাটমগুলি থাকে। এরপর আসে অ্যাটমিক এমপ্টিনেস, অ্যাটমের ভিতরে মধ্যখানে নিউক্লিয়াস, চারিদিকে ইলেকট্রন ঘুরে, ওখানে এমটি একটা স্পেস থাকে, সেটা দেখা যাচ্ছে। প্রোটন এবং নিউট্রন যদি 10 ফেমটোমিটার যদি স্কেল হয়, আর লাস্টে যদি 1 ফেমটোমিটার স্কেল হয়, এর নিচে আর কিছু দেখা যায় না। ওই যে গডস পার্টিকেল বের করেছে ওইটা হলে এখানে, এরপরে আর কিছু বাইর করতে পারে না এবং কোনো স্কেলও নেই। আলিমুল গায়বি লা ইয়াযু আনহা মিসকাল যাররাতিন ফিস সামাই ওয়ালা ফিল আরদি ওয়ালা আসগার মিন যালিকা ওয়ালা আকবার ইল্লা ফি কিতাবিন মুবিন। সকল তথ্য যা আমরা দেখলাম এটা প্রমাণ করে অতীতে মুসলিম জাতি বিজ্ঞানের সকল শাখায় অন্য সব জাতির চেয়ে শ্রেষ্ঠ ছিল। কিভাবে? কোরআন বুঝে। এটা আমাদের সবাই বিশ্বাস হয়েছে যে মুসলমানরা শ্রেষ্ঠ হলো কিভাবে? অতীতে কোরআন বুঝে। এবং অন্য জাতির মানুষ বিজ্ঞান শিখতে মুসলিমদের নিকট আসতো। বর্তমানে বিজ্ঞান শিখতে অন্য জাতির নিকট যেতে হয়, দুঃখজনক ব্যাপার। কারণ আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। কোরআন যারা বুঝেছে তারা আগের জাতির ওই ইগুলা দিয়েছে, যে নামগুলা, যে ইমনে হাইসাম, তারপরে ওটা এখানকার যেগুলো একটু শুদ্ধ উচ্চারণে কোরআন তেলাওয়াত এবং আরবি ভাষার গ্রামার জানা অসংখ্য মুসলিম থাকার পরও এই অবস্থা কেন হলো? বিরাট প্রশ্ন, কেউ জবাব দিতে পারে না। শুদ্ধ উচ্চারণ করে কোরআন তেলাওয়াত করে, কোরআনের তাফসীর করে, কোরআনের অর্থ বলি, কোরআনের গ্রামার জানি, আরবি জানি, অসংখ্য মুসলিম আছে এরকম করে থাকার পর আমাদের অবস্থা কেন হলো যে আমরা এখন বিজ্ঞান শিখতে মানুষের কাছে যাই, যেখানে মানুষ আগে আমাদের কাছে আসতো। তার কারণ কোরআন শেখা বা শেখানোর সময় সঠিকভাবে কোরআন না বুঝা, কোরআন বুঝে আমল না করা, অপরকে না বুঝানো, কোরআনের জ্ঞান অর্জনের প্রকৃত নীতিমালা সামনে না থাকা এবং এই নীতিমালাকে যথাযথ গুরুত্ব না দেওয়া, এইসব কারণে আমরা দূরে সরে যাই কোরআন থেকে। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা যারা মহাসত্য আল কোরআন দেখেন তারা আশা করি বুঝতে পেরেছেন কোরআনের অনেক মূল তথ্য থেকে বর্তমান মুসলিম জাতির অবস্থা বহু দূরে, যার জন্য আমাদের এই দুরবস্থা। আল্লাহ পাক বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযিন। আমরা যত দূরেই যাই না কেন কোরআনকে আল্লাহ পাক নিজেই এটা সংরক্ষণ করবেন। আমরা যতই দূরে সরে যাই, আল্লাহ পাক কোরআনের দায়িত্ব নিয়েছেন, কোরআনকে আল্লাহ পাকই অবশ্যই সংরক্ষণকারী। কারণ এই কোরআন সম্বন্ধে যে কবিতাটা আমাদের সবাইকে বলেন, আমল করার জন্য হলো এই কিতাব বানিয়ে দিলে শুধু দোয়া করার কিতাব। কিতাবটি হলো ভালোভাবে বোঝার, বানিয়ে দিলে এটিকে শুধু ব্যবুঝ পড়া। জীবিতদের জন্য এ হলো পূর্ণ জীবন ব্যবস্থা, এটিকে বানিয়ে দিলে শুধু মৃতদের জন্য আস্থা। যেটি হলো জ্ঞানের সমৃদ্ধপূর্ণ একটি কিতাব, অজ্ঞতার হাত থামিয়ে দিল মহান কিতাব। কোরআন এসেছে সৃষ্টির পূর্ণ জ্ঞান ছড়াতে, তোমরা তা রেখে দিলে শুধু মাদ্রাসার সিলেবাসেতে। এসেছিল কোরআন মৃত জাতিকে জীবন দিতে, লাগিয়ে দিলে শুধু মৃতের উপর বক্সে। আয় মুসলমান, এ তুমনে কিয়া কিয়া, কি করছে আমরা মুসলমানরা? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওমান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আমি যাদেরকে কিতাব দিয়েছি তাদের মধ্যে যারা তেলাওয়াতের হক আদায় করে, শুদ্ধভাবে পড়া, বুঝে পড়া, আমলে আনা, অন্যকে পৌঁছানো, তেলাওয়াত করে, তারাই হাতে ঈমান রাখে। আর যারা করে না তারা ঈমান রাখে না। ঈমান যদি কোরআনে না রাখে মুসলমানই থাকে না। সুবহানাল্লাহ। আফলা ইয়াতাদাব্বারুল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ পাক খুব করে বলছেন, তবে কি তারা কোরআন সম্বন্ধে গভীর চিন্তা ভাবনা করে না, না তাদের অন্তর তালাবদ্ধ? মহান আল্লাহ আমাদের সকলকে ইসলাম সঠিকভাবে বুঝা, অপরকে বুঝানো এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আমরা সেই দোয়াটা আবার একটু পড়ে শেষ করব। রাব্বি হাবলি হুকমান ওয়া আলহিকনি বিস সালিহিন
واجعلني لسان صدق في الآخرين واجعلني من ورثة جنة النعيم يا الله আমাদেরকে জান্নাতের ওয়ারিশ বানিয়ে দাও আল্লাহ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু